আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে HTML সম্পর্কিত আইসিটি বিষয়ে দিনাজপুর বোর্ড 2024 সালে চতুর্থ অধ্যায়ে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নের গ নাম্বারে বলেছিল এই ধরনের একটি চিত্র ছিল আর বলা ছিল এই চিত্রের আলোকে এই HTML কোড লিখতে হবে। কিভাবে লিখবো, তাই না? তো অনেক সহজ কিন্তু চিত্রটা। টেবিল তৈরি করা আছে, এই টেবিল তৈরি করার জন্য কোড লিখবো। আমি বাম দিকে লিখে দেখাচ্ছি। শুরুতে আমরা কি লিখবো? ডক টাইপ HTML লিখবো। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায় এবং এর দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখবো এবং টেবিল বডির মধ্যে লিখতে হবে। টেবিলটা তো বডির মধ্যে তৈরি করবো, তাই বডির ওপেনিং ট্যাগ লিখবো। লেখার পরে টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করবো আর তার মধ্যে আবার দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো। এই যে লক্ষ্য করি, টেবিল হচ্ছে ট্যাগ, বর্ডার অ্যাট্রিবিউট। বর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালু দিয়েছি 1, এই দাগ দেওয়ার জন্য এই 1 লিখেছি এবং দাগগুলি এরকম সলিড আকারে দেওয়ার জন্য দুই দাগের মাঝখানে স্পেস না রাখার জন্য আমরা সেল স্পেসিং 0 করে দিয়েছি, ফলে দাগটা এরকম আসবে। এরপরে টেবিলের এই প্রথম রোটা তৈরি করবো। প্রথম রোটা কিন্তু এই লেখার মধ্যে পার্থক্য আছে কিন্তু কালারের দিক থেকে। লক্ষ্য করি, এই লেখাটা হালকা, এটা কিন্তু ডিপ। এরকম এই ডিপ আকারে লেখার জন্য, হেডিং আকারে লেখার জন্য আমরা TH ট্যাগ ব্যবহার করবো সেল তৈরির জন্য, আর এরকম নরমাল লেখার জন্য TD ট্যাগ ব্যবহার করবো। TH দ্বারা টেবিল হেডিং বোঝায় আর TD দ্বারা টেবিল রো বোঝায়, TD দ্বারা টেবিল ডেটা বোঝায়। তো যাক, রো তৈরি করার জন্য TR ট্যাগ ব্যবহার করবো। TR লিখলাম এবং TR এর মধ্যে এই যে SL নং আছে, এই SL নংটা আমরা সেলের মধ্যে লিখবো। সেল তৈরি করার জন্য প্রথমে TH ট্যাগ লিখলাম, এই যে TH ওপেন TH ক্লোজ, মাঝখানে দিলাম সিরিয়াল নং, তাহলে কি হবে? এই লেখাটা এরকম ডিপ হবে। আবার সাবজেক্ট নেম লিখে দুই পাশে TH লিখলাম। ভালো করে লক্ষ্য করি, TR ওপেন TR ক্লোজ, তাহলে কি হবে? টেবিলের রো তৈরি হবে। রো, TR দ্বারা টেবিলের রো বোঝায়। এবং দুইটা সেল ছিল, দুইবার আমরা TH ব্যবহার করেছি। মাঝখানে যা লেখা ছিল সেগুলো কন্টেন্ট আকারে লিখেছি। এখন এখানে একটি বিষয় বলে রাখি, এই যে TH এর মাঝখানে আমরা যেটি লিখি সেটি TH এর বাই ডিফল্ট আউটপুট লেখাটা এরকম বোল্ড হবে, ডিপ হবে এবং লেখাটা সেন্টারে লাইন হয়, মাঝখানে। এবার এই পরেরগুলি লেখার জন্য আবার TR ওপেন করবো, কিন্তু এখানে অ্যালাইন সমান সেন্টার লিখলাম লেখাগুলি মাঝখানে নেওয়ার জন্য। এবার এই এক কিন্তু TH এর মধ্যে লিখবো না, এটা লিখবো TD এর মধ্যে লিখবো। ভালো করে লক্ষ্য করি, TH দ্বারাও সেল তৈরি হয়, আবার TD দ্বারাও সেল তৈরি হয়। TH এর মধ্যে লিখলে লেখাটা বোল্ড হবে, গাঢ় হবে, আর TD এর মধ্যে লিখলে লেখাটা হালকা হবে এবং TD লেখাকে মাঝখানে নিতে পারে না, তাই আমরা অ্যালাইন সমান সেন্টার লিখলাম TR এর মধ্যে। আবার বাংলা লিখবো, বাংলা দুই পাশে TD লিখবো। আবার বলছি, লক্ষ্য করি, TR ওপেন TR ক্লোজ, এটার ফলে রো তৈরি হবে, এরকম একটা রো তৈরি হবে। রো এর মাঝখানে দুইটা সেল ছিল, তাই দুইবার TD ব্যবহার করেছি। এবং আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এই যে আমরা এখানে দুইবার TD ব্যবহার করেছি, এর মধ্যে যে প্রথম TDর মধ্যে ইচ্ছে করলে যে অ্যালাইন সমান সেন্টার এই লাইনটা লিখতে পারতাম, অ্যালাইন সমান সেন্টার এইখানে লিখতে পারতাম। এখানে লিখলে দুইবার লিখতে হতো, কিন্তু এখানে না লিখে আমরা যে উপরে লিখলাম, তাহলে কি হবে? অ্যালাইন সমান সেন্টার লেখার কারণে এই দুইটা সেলের মাঝখানে যা লিখবো সব মাঝখানে চলে যাবে। এবার এইটার জন্য আবার TR ওপেন করবো, TR ক্লোজ করবো। পরের পেজেও যেতে পারি, এই যে পরের পেজে আসলাম, TR ওপেন অ্যালাইন সমান সেন্টার, একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। TR ওপেন TR ক্লোজ, ফলে কি হবে? রো তৈরি হবে। এই পরের রোটা, রো এর মধ্যে দুইটা সেল ছিল, তাই দুইবার TD লিখলাম। TD ওপেন TD ক্লোজ, মাঝখানে 2, TD ওপেন TD ক্লোজ, মাঝখানে ইংলিশ। এরপরে লাস্টেরটার জন্য আবার এরকম আরেকটা সেট হবে, তাই না? যে TR অ্যালাইন সমান সেন্টার লেখাটা মাঝখানে চলে যাবে সেন্টার লেখার কারণে, আর দুই পাশে লিখবো TD এবং ICT দুই পাশে TD লিখবো, তারপর TR ক্লোজ করবো। সবার শেষে এই আমরা ক্লোজ করবো তিনটা ট্যাগ, টেবিল ট্যাগ ক্লোজ করবো, বডি ট্যাগ ক্লোজ করবো, HTML ট্যাগ ক্লোজ করবো। এইভাবে আমরা সমাধান করতে পারি। অনেক সহজ ছিল আজকের। এইটা ছিল আমাদের গ নাম্বারের উত্তর। আরেকটা প্রশ্ন ছিল কিন্তু, সেটিকে বলেছিল আমি যাই এই যে ঘ নাম্বারে বলেছিল চিত্র এককে যদি 2 এর মতো করে উপস্থাপন করে তাহলে কি করতে হবে। এখানে আমরা একটু ব্যাখ্যা লিখবো যে চিত্র 1 ছিল টেবিল আকারে উপস্থাপন করা হয়েছে
এটাকে যদি 2 এর মতো করে উপস্থাপন করতে চাই, 1 2 3 সিরিয়াল দিতে চাই, তাহলে অর্ডার লিস্ট ব্যবহার করে করতে হবে। অর্ডার লিস্ট ওএল ট্যাগ, এই ব্যাখ্যাটা আমরা দিব, দেওয়ার পরে ট্যাগ লিখবো। আবার সেই ডক টাইপ এইচটিএমএল বডি এগুলা লিখে নিলাম। এরপরে টেবিলের পরিবর্তে ওএল লিখবো, কারণ এইটা যখন আমি এইভাবে উপস্থাপন করবো 1 2 3 সিরিয়াল আকারে হবে, এবং 1 2 3 সিরিয়াল করতে হলে অর্ডার লিস্ট ব্যবহার করতে হবে, ওএল। এবার বাংলা 2 পাশে লিখবে এলআই, ইংলিশের 2 পাশে এলআই, আইসিটি 2 পাশে এলআই এবং ওএল ক্লোজ। অনেক সহজ কিন্তু। তারপরে কি করবো, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। আরেকবার বলছি আমি, আমাদের বলেছিল এই টেবিলটাকে লিস্ট আকারে উপস্থাপন করতে হবে, এই কথা। লিস্ট করতে হলে আমাদের 1 2 3 মানে কি, ওএল অর্ডার লিস্ট। ওএল ওপেন করলাম, ওএল ক্লোজ করলাম, ফলে অর্ডার লিস্ট হবে। এবং এই অর্ডার লিস্টের মধ্যে 1 2 3টা নাম ছিল, 3বার এলআই লিখেছি। এবার আমাদের আবার বিশ্লেষণ করতে বলেছিল, ব্যাখ্যা বিশ্লেষণ, যেহেতু 4 মার্কের প্রশ্ন। লাস্টে আর একটু ব্যাখ্যা দিব। উদ্দীপকে বর্ণিত টেবিল 1 ছিল, উদ্দীপকে বর্ণিত চিত্র 1 ছিল একটি টেবিল, সেখানে টেবিল ট্যাগ ব্যবহার করে আমরা টেবিল তৈরি করেছিলাম। কিন্তু উদ্দীপক 2 এর মধ্যে করে উপস্থাপন করতে হলে এখানে ওএল ট্যাগ ব্যবহার করা হচ্ছে। এখানে ওএল দ্বারা অর্ডার লিস্ট বোঝায়, এবং অর্ডার লিস্টের মধ্যে 3টা আইটেম ছিল, তাই এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝায়। এখানে ও অর্ডার লিস্ট ব্যবহার করে টেবিলটি তৈরি করা হয়েছে। এইভাবে কিছু ব্যাখ্যা দিই, তোমরা পড়লেই পারবে বলে। আমি মনে হচ্ছে তোমরা যেটুকু কোড লিখতে প্রবলেম সেটুকু আলোচনা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল।